রণ ঝন পায়নের ঝঙ্কার। কি হলো কি হলো? এই রণ ঝন পায়নের ঝঙ্কার বারে বাছাবে শোনে ব্রজের ভক্ত জনে। সনাতন পুর বাজে পরিব আজর দিন দাবনে। সনাতন পুর বাজে আজর দিন দাবনে। বাবা ভরা মহেশ্বরের পাদপক্ষে প্রণাম জানিয়ে শুরু করছি প্রথম চরিত্র পাড়া কালিয়া নাগের পূর্ব জন্ম বিবরণ বৃন্দাবনে কালিয়া একদিন বেদশ্রামণী ইন্দ পর্বতের পাদদেশে মহাবিষ্ণুর তপস্যা করার জন্য আগমন করছে। সঙ্গে কি সঙ্গে রিখে রঙে অগমায় হরে হরে খেলব ডাল তরে ভাই বারে বাছাবে নাচব ডাল
বিন্দ পর্বতের পাদদেশে উপস্থিত হয়ে মহাবিষ্ণুর তপস্যা আরম্ভ করলে ওম বিষ্ণুদেবায় নমো নমঃ। ওম বিষ্ণুদেবায় নমো নমঃ। ওম বিষ্ণুদেবায় নমো নমঃ। ওদিকে অশ্বশিরামণি বিন্দ পর্বতের পাদদেশে মহাবিষ্ণুর তপস্যা করার জন্য আগমন করছে। সঙ্গে সঙ্গে অশ্বশিরামণি বিন্দ পর্বতের পাদদেশে উপস্থিত হয়ে মহাবিষ্ণুর তপস্যা আরম্ভ করলে ওম বিষ্ণুদেবায় নমো নমঃ। ওম বিষ্ণুদেবায় নমো নমঃ। ওম বিষ্ণুদেবায় নমো নমঃ। একই মুনিবর, তুমি আমার আশ্রমে তপস্যা করছো কেন? আমি আমার আশ্রমে কাউকে তপস্যা করতে দেব না। তোমার কি তপস্যা করার কোনো জায়গা নেই? তাড়াতাড়ি আমার আশ্রম থেকে দূরে সরে যাও, নইলে কোথায় তোমার সঙ্গে আমার যুদ্ধ হবে। মুনিবর, এ আশ্রম তো মহাবিষ্ণু ভূমি। এ আশ্রম তোমার নয়, এ আশ্রম আমার নয়। তুমি বৃথা সর্পের মতো গর্জন করে তুমি আমাকে দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করছো, তাই আমি তোমাকে অভিশাপ দেব। তোমার জন্ম হবে সর্পকুলে। তোমার গরুরের কাছ থেকে ভয় থাকবে। গরুর তোমাকে দেখলেই তোমাকে তোমার ক্রোধ এবং মুখের বচলতা কম নয়। তুমি সাধারণ কথাবার্তায় তুমি আমাকে অভিশাপ দিয়েছ, তাই আমিও তোমাকে অভিশাপ দেব। তোমার জন্ম হবে কাঠকুলে। তুমি পৃথিবীতে বিচরণ করে তুমি ঘরে মহাবিষ্ণু তপস্যা ভূমিতে তুমি আমাকে কারণ অভিশাপ দিয়েছ। আজ আমি তোমাকে ছাড়বো না, তোমাকে মেরে শেষ করবো। দ্বন্দ্ব করো না, দ্বন্দ্বে কোনো সিদ্ধান্ত ঠিক হয় না। আপনারা দুজনেই আমার পরম ভক্ত,
বলুন মুনিবর, কি কারণে আজ আপনারা দুজনে দ্বন্দ্ব করেছেন? আমার রক্ষা করতে হবে, আমার রক্ষা করবে, আমার রক্ষা করবে। হে প্রভু, ও কারণে অশ্বশিরামণি আমাকে অভিশাপ দিয়েছে, আমার জন্ম হবে সর্পকুলে, আমার গরুরের কাছ থেকে ভয় থাকবে, গরুর আমাকে দেখলেই আমাকে খেয়ে ফেলবে, তাই আমাকে রক্ষা করুন প্রভু, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। শান্ত হো মুনিবর, মুনি বাক্য কোনদিন না হয় লঙ্ঘন, অবশ্যই তোমার জন্ম হবে সর্পকুলে। তবে শোনো মুনিবর, যদি আমার চরণ চিহ্ন তোমার মস্তকে থাকে, তোমাকে গরুর কোনদিন খাবে না, তুমি গরুরের পুজো নিয়া হবে। এ প্রভু, ও কারণে বেদশ্রামণি আমাকে অভিশাপ দিয়েছে, আমার জন্ম হবে কাঠকুলে, তাই আমাকে রক্ষা করুন প্রভু, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। শান্ত হো মুনিবর, মুনি বাক্য কোন কালেই না হয় লঙ্ঘন, অবশ্যই তোমার জন্ম হবে কাঠকুলে। তবে শোনো মুনিবর, তুমি হবে ত্রেতা যুগের কাক ভূষণ্ডী, তোমার মুখ থেকে বেদ বাক্য উচ্চারিত হবে। এবার আমি আসি মুনিবর, এবার আমি আসি। দর্শক মন্ডলী, বেদশ্রামণি অশ্বশিরামণির অভিশাপে মাতা কদ্রুর গর্ভে কালিয়া নাগ রূপে জন্মগ্রহণ করেছেন। বীর গর্ভে ছুটে আসছেন রমনাগ দ্বীপে। তবে তার তোরে আমি যদি দিবা যাবে, সে তো পর প্রেমে মদিনা ও সে মজাইয়া কুলা কেন তো দিলা কুলা আমার কুলায় কুল কুল গেল। হরে হরে বলো সখী আমায় বলো, ও কেন অবলার প্রাণে জ্বালা দিল, বলো বলো সখী আমায় বলো। কালিয়া পূর্ব জন্মে ছিল বেদশ্রামণি, অশ্বশিরামণির অভিশাপে মাতা কদ্রুর গর্ভে কালিয়া নাগ রূপে জন্মগ্রহণ করেছে। নৃত্য বিনয় করবেন হেম সিং মাহাতোর দাদু ভাই পটল সিং মুড়া।
ব্রহ্মদেবের নির্দেশ মতো প্রত্যেক অমাবস্যার নিশীতে প্রত্যেক সর্প পরিবার থেকে একটি করে সর্প ওই গরুরকে খেতে দিতে হবে। আজ আমার পরিবার থেকে একটি সর্প ওই গরুরকে খেতে দিতে হবে, কিন্তু না, আমি
মহাবিষধর কালিয়া। আমার পরিবার থেকে কোন সর্প আমি গরুকে খেতে দেব না। আমার বিষাক্ত ছবল দিয়ে আমি গরুকে মারব। ওরে শয়তান কালিয়া, তুই ব্রহ্মা নির্দেশ মানবি না, তুই আমাকে সর্প খেতে দিবি না। ওরে শয়তান কালিয়া, আজ আমি দেখবো তোর কত ক্ষমতা, আজ আমি তোকেই খাবো। দর্শক মন্ডলী, কালিয়া নাগ গরুরের হয়ে পলাইতে পলাইতে শেষ নাগের কথা মতো বৃন্দাবনী যমুনা নদীর কালিয়া দহেতে বসবাস করতে লাগলেন। সেইখানে সব হরিমনির অভিশাপের কারণ গরুর সেখানে কোনোদিন যায়নি। ওদিকে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ সমস্যা কালিয়াদেরকে নিয়ে বৃন্দাবনের দিকে করছেন আগমন। তবে লালসা লোকের ফল, এই ফুটে আধা রাইতে ভাই রে, হরে হরে, এই ফুটে আধা আদাইতে এ ভাই যার সঙ্গে যার কি এই ভাব থাকে, কি 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 মরিলে কি শুতে বন্ধু এত রাতি কিসে দেখে মাথারে। এ ভাই যার সঙ্গে যার এই ভাব থাকে, আর মরিলে কি ছোটে বধু এত রাতি।
বৃন্দাবনে গোচারণ করার জন্য আগমন করেছেন। ওদিকে বৃন্দাবনের সখীগণ নৃত্য করতে করতে বৃন্দাবনের দিকে করছেন আগমন। এ ভাই পিড়িতে মজিনে মন কেমন কেমন, আমি যতই ভাবি লাগে কম আরাম। এ ভাই পিড়িতে মজিনে মন কি আমি যতই ভাবি লাগে কম। আমার দমে মনে পড়ে ভালোই তো আমার দমে মনে পড়ে আরাম। নয়তন নয়তন ভালোবাসাই ভালে আদে আদে আমার দমে মনে পড়ে নয়তন নয়তন ভালোবাসাই ভালে আদে আদে। আমার তবে মনে পড়ে নয়তন নয়তন ভালোবাসাই ভালে আদে তবে মনে পড়ে নয়তন নয়তন ভালোবাসাই ভালে আদে আদে।
আরে ভাই তবে কতই যে করেছি ভুল, কেন কেন আমি চিনি নাই পিরিতির ভুল। আরে হরে এগো সেই ফুল তুলিতে গিয়ে, কি হলো গো? এ দিদি সেই ফুল তুলিতে গিয়ে কি হলো রে বাছা? ওই আমার ইয়াই ঢুকেছে সেটা মর্ণ দেখ বাছা রে। এখনো দুঃখাছে। আরে আমি পিরিতি খুঁজে তোকে গেলি গো, পিরিতিকে গুনাই দিছে। কে দিবে গো বাছা রে? তবে বলো হে পিরিতির জাল, কেমন কেমন? এই লম্পদার দাদারা তোরা বলো হে পিরিতির জাল, কেমন কেমন? চুপে চুপে এই ঠান্ডায় ঠান্ডায় কে বাবু নেছে সেটা খুঁজে দে কার কাছে আছে কাদো আরে কেটে আছে বারে বাছা রে। পিরিতি খোঁজে তবে মনে ভেবেছিলি যেতে কি কি আমার ভাগ্যে না ঘটিল সেটা গো মরি হাই হাই আয়, আয়। ভালো বড়ই কপাল খারাপ রে বাছা। এগো গরিব ঘরে জন্ম আমার কি করবি বাছা রে? এমসি বলো এগো গরিব ঘরে জন্ম আমার কি হলো গো? কব দুঃখের সীমা নাই আয়। হাই 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 এগো গরিব ঘরে জন্ম আমার কি করবি বাছা গো? কব দুঃখের সীমা নাই আয়। আরে এই বুড়া গেলি গো
হতে যে গাভী জলপান করছে সেই গাভী সঙ্গে সঙ্গে মারা যাচ্ছে, এমনকি আমাদের রাখাল বালকগুলো জলপান করে মারা গেছে। ওই রাখালিয়া সখা আর চুক্তি করে বসে থাকবেন না। শোনো শোনো রাখালিয়া ভাই, তোমরা জানো না কালিয়া হতে কালিয়া নাগ বাস করে, যার বিষের প্রভাবে কালিয়া দহ জল বিষাক্ত হয়ে গেছে। চিন্তা করো না গোপিনীগণ, কালিয়াকে করিব দমন।
ওগো প্রভু, আমাদের স্বামীকে আপনি প্রাণে মারবেন না প্রভু, আমাদেরকে অনাথিনী করো না প্রভু, আমাদের স্বামীকে আপনি ছেড়ে দিন প্রভু, আমাদের স্বামীকে আপনি প্রাণ ভিক্ষা দিন। শোনো কালিয়া, তোমার স্ত্রীদের কথা মতো আজ আমি তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু শোনো কালিয়া, আজ তুমি কালিয়া দহেতে বসবাস করতে পারবে না। তুমি তোমার সপরিবারকে নিয়ে তুমি চলে যাও তোমাদের সাপের দ্বীপ রমণক দ্বীপে। প্রভু, আমি কেমন করে রমণক দ্বীপে যাব? আমাকে যে গরুর দেখলেই আমাকে খেয়ে ফেলবে প্রভু, আমাকে গরুর দেখলেই আমাকে ছাড়বে না। শোনো কালিয়া, এর জন্য তুমি কিছু চিন্তা করো না। যদি আমার চরণ চিহ্ন তোমার মস্তকে থাকে, তোমাকে গরুর কোনোদিন খাবে না, তুমি গরুরের পূজনীয়া হবে। চলো কালিয়া, এবার আমাকে যমুনা থেকে বাইরে নিয়ে চলো, চলো তোমার এবার আমাকে যমুনা থেকে বাইরে নিয়ে চলো। আসুন আসুন প্রভু, আমার মস্তকে আসুন। নারায়ণ হে নারায়ণ, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এ ভব ভয় হরণ নারায়ণ নারায়ণ।